আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার খুব পছন্দের দুটো ফুল একত্রে মাখামাখি করে আছে। একটা হচ্ছে অপরাজিতা আর একটা হচ্ছে পারিজাতিকা। দুটোকেই কিন্তু স্বর্গের ফুল বলা হয়, কারণ এর নান্দনিকতা, এর সৌন্দর্য, এর স্বাস্থ্যোপকারিতা সব মিলিয়ে সেটা এক অনন্য ব্যাপার। তো এই শিউলি গাছ এবং অপরাজিতার মেলবন্ধনটা এ কারণে করেছি যে এটা একেবারে পাশে হয়ে আছে। ও কিন্তু আপনা আপনি শিউলি গাছকে ভালোবেসে ওর উপরে উঠে গেছে। তো এখন আর কিছু করার নাই, এখন ওকে যদি নামাতে হয় তাহলে ওর গোড়া কেটে নামাতে হবে। তো যাই হোক, আসলে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো, এই কারণে এরকমটা করছে। এনিওয়ে, তবে ওকে নামাতে হবে, কারণ আমি আবার শিউলি গাছটাকে ভীষণ পছন্দ করি। আর এই শিউলি গাছটা মূলত আমার নিচে ইয়াতে ছিল, বড় গাছ ছিল, সেখান থেকে আমি কাটিং করে তৈরি করেছি। নর্মালি শরতের ফুল কিন্তু শিউলি শরতের শেষের দিকে প্রচুর শিউলি আসে। আমার চ্যানেলে আছে গাছ ভর্তি ফুল আসে, কিন্তু এই বর্ষায় কেন ফুল আসলে আমি বুঝলাম না। ছিল না, আমি বাসায় এসেছি, ওরা বোধহয় আহ্লাদে আটখানা হয়ে গেছে, তাই ফুল আসছে। এবং এই যে ফুল আমি দেখতে পাচ্ছি, খুব বেশি আসেনি কিন্তু আসছে। এবং এই সাদা ফুলের মাঝখানে যখন আমি নীল রঙের অপরাজিতা দেখতে পাই, সত্যি সেটা এক স্বর্গীয় ব্যাপার আমার কাছে মনে হয়। আর শিউলি গাছের পাতা, ফুলের কাণ্ড সবটাই এত বেশি উপকারী সত্যি। এবং অপরাজিতার তার কথা কী বলবো, এটা কিন্তু খুবই স্বাস্থ্যোপকারী, এবং এটাতে কিন্তু অনেক দেশ আছে এই ফুলের চাষ করে, শুধু এই অপরাজিতার ফুল চাষ করে, এবং এটা কিন্তু রপ্তানি করে চা হিসেবে খাওয়ার জন্য। এবং আপনি যদি শীত প্রধান অঞ্চলে যান, ওরা কিন্তু এটাকে প্রিজার্ভ করে এবং এটা শুকিয়ে রাখে গ্রীষ্মকালীন সময়। পরবর্তীতে প্রচণ্ড যখন শীত পড়ে তখন এটা খায়, এবং ওরা কিন্তু জাস্ট একেবারে ম্যাটেরিয়ালটা খায়, অর্থাৎ এর মধ্যে অন্য কিছু দেয় না, হয়তো সামান্য মধু দিয়ে খাওয়া যেতে পারে। তো আমার গাছেও এখানে প্রচুর হয়েছে, আমি দেখি কিছুটা তুলতে পারি কিনা। বিসমিল্লাহ। আর যদি না তুলে এই অপরাজিতার একটা বড় ব্যাপার হচ্ছে, ও এত বেশি বীজ চলে আসে। আমি গতকালও অনেক তুলে নিয়েছি, এখন ও তো দেখছি আমার চেয়েও অনেক বড় হয়ে গেছে। এই ফুল তুলতে আমার এত ভালো লাগে, আর কিন্তু কষ্ট আছে, সব কিছুরই তো কষ্ট আছে। এবং মাঝে মধ্যে পোকা টোকা থাকলে, তবে পোকা নেই, পোকা থাকলেই বা কী হবে। আগে তো খুবই ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পেয়ে কী হবে, জীবনই তো একসময় শেষ হয়ে যাবে। ভয় পায় মানুষ মূলত কখন? মৃত্যু ভয়টাই তো সবচেয়ে বড় ভয়, যে এটাই তো মেইনলি ভয়ের কারণ। তো সেই মৃত্যু ভয়টাকে আমি মেবি কাটিয়ে উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এবং অনেক দিন পর আমি পুরনো রুটিনে ফিরে এসেছি, যে সকালবেলা খুব আর্লি ইন দ্য মর্নিং আমি নামাজ পড়ে কোরআন পড়ি, তারপর হচ্ছে আমি ছাদে চলে আসি। এবং আমার সবচেয়ে একটা অভ্যাস ছিল, এখন সেটা আবার নতুন করে শুরু করছি, আমি গাছকে কোরআন তিলাওয়াত করে শোনাই, আলহামদুলিল্লাহ। এবং এইগুলো মনে হয় শুনতে ওরা খুব পছন্দ করে। এবং আমার মনে হয় যে যখন আমি অন্যের কাছে চলে যাই, পিছনে আর একটাকে ছাড়ি, ও মনে হয় যে আমার কাছে আরেকটু কেন থাকলো না। আমি যেহেতু যতটা আমার মুখস্থ আছে, দেখুন হাত ভর্তি ফুল, তারপর আমি পারছি না, ওদিকে আছে। তো এটা কিন্তু গাছেরাও বোঝে। আপনি দেখবেন অনেক গাছ মিউজিক পছন্দ করে, কিন্তু গাছ হচ্ছে বাচ্চাদের মতো, আপনি ওটাকে যাতে অভ্যস্ত করাবেন ও তাতেই অভ্যস্ত হবে। তো আমি যেহেতু কোরআন তিলাওয়াত করতে পছন্দ করি, তো আমি কিন্তু সেটাই করছি, আলহামদুলিল্লাহ। তো এই কারণেই বোধহয় ওরা আমাকে এই অসিজনেও ফুল দিয়ে যাচ্ছে। এবং মজার একটা ব্যাপার হচ্ছে, এই অপরাজিতার বীজ কিন্তু আমি কিনি নাই বলতে, এটা হলো আমি প্রতিবেশীর গাছে দেখলাম প্রচুর বীজ হয়ে আছে, ওখান থেকে আমি কিছু নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ যে সেখান থেকে আমার অসংখ্য গাছ হয়েছে, এবং আমাকে ফেলে দিতে হচ্ছে সামটাইমস, কিছু করার নাই। আমার নিচে বাগানও হয়েছে, এদিকেও না অনেকটা ফুল আছে, কিন্তু আমি পারতে পারছি না। এবং গাছটা অসম্ভব সুন্দর। আজকে কিছুটা মেঘলা ওয়েদারের কারণে
অতটা ব্রাইটনেস আসছে না। আর দুপুর রোদে আমি আর ছাদে উঠতে চাই না। এই 4-5 দিন আমি ছাদে দুপুরবেলা কাজ করেছি, তো নিজের ত্বকের দিকে আর তাকাতে পারছি না। সেটাও বড় ব্যাপার না, কালো সেটা আমার কাছে খারাপ না, কিন্তু হচ্ছে আমার ত্বক জ্বালা পোড়া করে, খুব জ্বলতে থাকে, রাত্রিবেলা ঘুমোতে পারি না এই ত্বক জ্বলে এই জন্য। এবং যে জায়গার অংশটুকুন খুব কাভার্ড হয়ে থাকি, তারপরও খুব ফেস, হাত, পা জ্বলতে থাকে। তো আমি সেটা বলবো, আপনারা যারা কাজ করবেন ছাদে, সকালবেলা কাজ করবেন, একদম কী বলে, আজান দেওয়ার পরে নামাজ পড়ে, সকালে নামাজ পড়ে, যারা নামাজ পড়েন, এবং সবাই নামাজ পড়বেন যারা মুসলিম আছেন। আর এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সুতরাং নামাজ পড়ে আপনি যদি ছাদে কাজ করেন, মোটামুটি আমি 5-6 ঘন্টা কাজ করি। আমি মোটামুটি 4:45টার দিকে ছাদে চলে আসি, তো তারপর 9টা-10টা পর্যন্তই থাকি। কাজ করতে হয়, প্রতিদিন কাজ করতে হয়। ছাদ বাগান যে খুব সহজ সেটা না। আর আমার তো মোটামুটি আপু মাঝে মধ্যে হেল্প করেন, বাকিটা তো প্রতিদিনের কাজ, একদিনের কাজ নয়। এবং কি সুন্দর ঝোপালো হয়ে গেছে, সত্যি গাছটা দেখতে অসাধারণ, এটাতে কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। এবং ফুল যদি দেখাই, একদম এগুলো তো হালকা, তো অনেকগুলো হবে, আমি মুঠো করে ধরে রেখেছি। আমার আরও কিছু গাছ আছে অপরাজিতে, সেখানে যাই, সেখান থেকেও তুলে নেই। তবে আজকে শিউলির কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। এই যে কেমন একটু রোদ উঠছে, আমি জানি না এখন দৃশ্যটা কেমন দেখাচ্ছে, তবে আমি বলবো যাদের শরীর ভালো না, মন ভালো না, তারা বাগান করুন। যাই হোক, বাগান করুন, দেখবেন অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।